বাংলাদেশ থেকে যে কারণে ঘড়িয়াল বিলুপ্ত হয়েছে। ঘড়িয়াল বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলে একসময় প্রচুর দেখা যেত। এই কুমির প্রজাতিটি গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী অববাহিকায় প্রচুর পরিমাণে পাওয়া যেত, বিশেষ করে সিলেট, কুড়িগ্রাম ও ময়মনসিংহ সহ দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর আশেপাশে। ঘড়িয়াল প্রধানত মাছ খেকো এবং নদীর উষ্ণতায় বসবাসের উপযোগী একটি কুমির প্রজাতি। তবে বর্তমানে বাংলাদেশে এই প্রজাতিটি বিলুপ্তপ্রায়, যা একটি বড় পরিবেশগত বিপর্যয় হিসেবে ধরা হচ্ছে। ঘড়িয়ালের বিলুপ্তির পেছনে বেশ কয়েকটি প্রধান কারণ রয়েছে, যা এই বিলুপ্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। ঘড়িয়ালের বিলুপ্তির সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো তাদের প্রাকৃতিক বাসস্থানের ধ্বংস। বাংলাদেশের নদীগুলোতেও একই চিত্র লক্ষ্য করা গেছে। নদী তীরবর্তী এলাকায় বনভূমি উজাড়, পলি জমে নদীর গভীরতা হ্রাস এবং মানুষের ক্রমবর্ধমান বাসস্থানের প্রয়োজনে নদীর ধারে অবকাঠামো নির্মাণের ফলে ঘড়িয়ালের বাসস্থান সংকুচিত হয়ে এসেছে। নদীর পাড়ে ঘড়িয়াল ডিম পাড়ে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন হয়, কিন্তু নদীর পাড় ধ্বংস হয়ে যাওয়ায় এই প্রজাতি প্রজননের জন্য প্রয়োজনীয় স্থান হারিয়েছে। ঘড়িয়াল প্রধানত মাছ খেয়ে জীবন ধারণ করে, কিন্তু বাংলাদেশের নদীগুলোতে অতিরিক্ত মৎস্য আহরণ এবং জলজ সম্পদ ব্যবহার করার কারণে মাছের প্রাপ্যতা কমে গেছে। এছাড়াও নদীর পানিতে পলির পরিমাণ বেড়ে যাওয়া এবং রাসায়নিক দূষণের কারণে মাছের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে ঘড়িয়ালের খাদ্য সংকট দেখা দিয়েছে, যা তাদের বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের নদীগুলোতে মানুষের ক্রমবর্ধমান হস্তক্ষেপের কারণে পানি ব্যবস্থাপনা এবং দূষণ সমস্যাও ঘড়িয়ালের বিলুপ্তিতে একটি বড় ভূমিকা রেখেছে। নদীগুলোর পাড়ে শিল্প প্রতিষ্ঠান, কৃষি এবং জনবসতির কারণে নদীতে ব্যাপক পরিমাণে রাসায়নিক, প্লাস্টিক ও অন্যান্য দূষণ ঢুকছে। এই দূষণ কেবল ঘড়িয়ালের জীবন ধারণকে কঠিন করে তোলেনি, বরং তাদের প্রজনন প্রক্রিয়াকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দূষিত পানি তাদের ডিম এবং নবজাতক বাচ্চাদের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে, যার ফলে ঘড়িয়ালের সংখ্যা ক্রমশ কমে আসছে। ঘড়িয়াল বিলুপ্তির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল অবৈধ শিকার ও পাচার। ঘড়িয়ালের চামড়া এবং অন্যান্য দেহাংশ বিভিন্ন ধরনের ব্যবহার, বিশেষত ঔষধি ও অলংকারের জন্য অত্যন্ত মূল্যবান। ফলে অনেক ক্ষেত্রে ঘড়িয়ালকে শিকারের জন্য টার্গেট করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ঘড়িয়ালের অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা বেড়ে যাওয়ায় এই শিকার প্রক্রিয়া আরও বৃদ্ধি পেয়েছে। যদিও বর্তমানে আইনগতভাবে ঘড়িয়াল শিকার নিষিদ্ধ, তবুও অবৈধভাবে শিকার এখনও অনেক অঞ্চলে ঘটে থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নদীগুলোর পানির মাত্রা এবং তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে, যা ঘড়িয়ালের মতো প্রজাতির জন্য মারাত্মক হুমকি। জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগগুলো ঘড়িয়ালের আবাসস্থলকে বিপন্ন করছে। এছাড়াও তাপমাত্রার পরিবর্তন প্রজনন এবং বেঁচে থাকার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। ঘড়িয়ালের বিলুপ্তি রোধে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সংস্থা কিছু উদ্যোগ গ্রহণ করলেও তা যথেষ্ট নয়। কিছু এলাকায় ঘড়িয়াল পুনর্বাসনের চেষ্টা করা হলেও স্থানীয় জনগণের অসচেতনতা এবং পরিবেশগত সমস্যার কারণে এই প্রচেষ্টা সফল হয়নি। এ প্রজাতি সংরক্ষণ করতে হলে তাদের প্রাকৃতিক বাসস্থান পুনর্গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ শিকার বন্ধ করার জন্য কার্যকর নীতিমালা প্রণয়ন করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ থেকে ঘড়িয়ালের বিলুপ্তি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার একটি বড় উদাহরণ। এই প্রজাতির বিলুপ্তির নদীর বাস্তুসংস্থানকেও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। পরিবেশগত সংকট মোকাবিলা এবং ঘড়িয়ালকে রক্ষার জন্য এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ।